দমদম বিধানসভায় জায়ান্ট কিলার তিনি। অনেকেই বলছেন তিনি মন্ত্রী না হলেও দাবাং বিধায়ক। প্রচুর দায়িত্ব তার কাঁধে। আবার কোথাও গিয়েই দমদমেই বুলডোজার চলেছে স্টেশনে, হকাররা বসেছেন ভিক্ষার থলি নিয়ে। অনেকে বলছেন সেক্ষেত্রে তার ভূমিকা কি? আমার সঙ্গে রয়েছেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সী। দাদা, আপনি একাধারে আইনজীবী, আপনি বরাবর আইনের হয়ে কাজ করেছেন। এখন একটা জ্বলন্ত টপিক, দমদম স্টেশনে বুলডোজার চলেছে, হকার, অবৈধ হকার যারা তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন তারা বৈধভাবে বসেননি ঠিকই, কোথাও যাদের রুটি রুজির প্রশ্ন রয়েছে, বহু মানুষ আজকে কাজ করতে পারছে না। আজকে দেখলাম প্রতীকী তারা প্রতিবাদ করছেন, ভিক্ষার একটা বাটি নিয়ে বসেছেন এবং সেখানে লেখা আমাদের পুনর্বাসন দিন। মুখ্যমন্ত্রীর কাছে তারা কান্নাকাটি করছেন। আপনি বিধায়ক, গুরু দায়িত্ব আপনার কাঁধে, কি ভূমিকা নেবেন তাদের জন্য? প্রথমত যে বিষয়টা নিয়ে আপনি প্রশ্ন করলেন সেটা, এই উচ্ছেদের বিষয়টা পুরোপুরি রেলওয়ের। এটা কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা এবং তার নিজস্ব জুরিসডিকশন, নিজস্ব কর্মপদ্ধতি এগুলো রয়েছে। হ্যাঁ, স্থানীয় বিধায়ক হিসাবে যেহেতু আমার বিধানসভার মধ্যেই দমদম স্টেশন পড়ে, যেখানে রেলওয়ের তরফ থেকে এই উচ্ছেদের কাজটা করা হয়েছে, আমি তাদের সাথে, রেলওয়ে আধিকারিকদের সাথে, স্থানীয় যারা আধিকারিক রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। ঠিক একই রকম একটা উদ্যোগ এই উচ্ছেদের কয়েকদিন আগে আমার আরেকটি স্টেশন দমদম ক্যান্টনমেন্টেও রেলওয়ে নিয়েছিল। সেটা আমি সঠিক সময় মতো জানতে পারি এবং আমি রেলওয়ের যারা স্থানীয় কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের অনুরোধ করি যে আইনানুগ পদ্ধতিতে যেটা আপনাদের করণীয় সেটা তো আপনাদের করতেই হবে, কারণ ওনারাও চাকরি করেন, ওনাদেরও ওপরের ইনস্ট্রাকশন যেটা আসে সেটার মান্যতা দিতে হয়। কিন্তু মানবিক দিক থেকে আমি যারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের যারা বিক্রেতা, যারা অবৈধভাবে বিভিন্ন স্টল করে দীর্ঘদিন যাবৎ ওখানে ব্যবসা করছেন, তাদের জন্য আমি অনুরোধ জানিয়েছিলাম যে এদেরকে কিছুটা সময় আরও দেওয়া হোক, যাতে তারা তাদের যে সেট আপটা রয়েছে সেটাকে সঠিক সময় সঠিকভাবে সরিয়ে নিয়ে যেতে পারে। কারণ একটা তো জিনিস বুঝতেই হবে যে রেলওয়ে প্ল্যাটফর্ম, যেটা যাত্রী সুরক্ষার এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের ব্যাপারটা নরেন্দ্র মোদী সরকারের রেলওয়ে মন্ত্রকের এটা ফার্স্ট একটা খুব বড় প্রায়োরিটির বিষয়। এবং স্থানীয় যারা রেলওয়ে কর্তৃপক্ষ দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে ছিল তারা আমার আহ্বানে, আমার অনুরোধে সাড়া দেন এবং তারা ওটাকে আরও কিছুটা ডেফার করেছে। এবং স্থানীয় যারা তথাকথিত সোকল্ড, যারা ওই বিভিন্ন ইউনিয়নের যারা প্রতিনিধি বলে নিজেদের দাবি করেন, আমি তাদের সাথেও কথা বলেছি এবং সামগ্রিকভাবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে তাদের আরও বেশ কিছুটা সময় দেওয়া হয়েছে, যাতে তারা তাদের যে সেট আপ রয়েছে বা যা কিছু রয়েছে সেগুলোকে ধীরে সুস্থে সরিয়ে নিয়ে যেতে পারে। দমদম স্টেশনের বিষয়টা আমি যখন রেলওয়ের এই উচ্ছেদের অভিযান চলে, তারপরে আমি যখন বিষয়টা জানতে পারি, আমাকে রেলওয়ে আধিকারিকরা তথ্য দেখান যে ওখানে যে দোকানগুলি ছিল তাদেরকে একটা ভালো সময় আগেই নোটিশ ধরানো হয়েছিল এবং বহু দোকানদার সেই নোটিশে সাড়াও দিয়েছে। এটা তো মাথায় রাখতে হবে যে দমদম স্টেশন এটা কিন্তু আমাদের অমৃত ভারত যে প্রজেক্ট তার একটা পার্ট, স্মার্ট স্টেশন, এবং এটা একটা খুব ভাইটাল স্টেশন। এবং দমদম স্টেশন সম্পর্কে রেলওয়ের অনেক বিস্তৃত চিন্তাভাবনা রয়েছে, কারণ যেহেতু এটা একটা খুব ভাইটাল জাংশন স্টেশন, এখান থেকে বিভিন্ন দূরপাল্লার ট্রেন যাতায়াত করে, শুধু নয় দাঁড়ায়ও। সেখানে যাতে যাত্রী স্বাচ্ছন্দ্যের, যাত্রী পরিষেবার, যাত্রী সুরক্ষার কোনো ত্রুটি না থাকে, অমৃত ভারত প্রজেক্টের কিন্তু এটা একটা বড় অংশ। অফিস টাইমে যখন ট্রেন ঢোকে, যারা ডেইলি প্যাসেঞ্জার, এতটাই ক্রাউডি হয়ে যায়, ভিড় হয়ে যায়, তারা ঠিকমতো দাঁড়াতে পারে না, কারণ স্টেশনের প্রায় অর্ধেকটা জুড়েই বিভিন্ন স্টলে ভর্তি। কোথাও ডিম পাউরুটি বিক্রি হচ্ছে, কোথাও চা টোস্ট বিক্রি হচ্ছে, কেউ আবার মণিহারি স্টেশনারি, কেউ বইয়ের দোকান। এর কোনো বৈধতা নেই। হ্যাঁ, দীর্ঘদিন ধরে এটা বিগত দিনের যারা সরকার পশ্চিমবঙ্গ পরিচালনা করেছেন তারা তো মানুষকে সঠিক কোনো জীবিকার দিশা দেখাতে পারেনি। সবই শর্ট টার্ম, পার্টির ঝান্ডা নিয়ে পিছনে ঘুরিয়েছে আর একটা করে অবৈধভাবে দোকান বসিয়ে, গাইড জোরে বসিয়ে দিয়েছে। আচ্ছা, এটাই কি এদের প্রকৃতভাবে কোনো উপকার হয়েছে? এই দোকানগুলো থেকে যে মাসিক রোজগার হয় সেটা দিয়ে কি সত্যি একটা পরিবার স্বচ্ছন্দভাবে চলতে পারে? তাহলে এই ধারাই যদি বহমান হয়, তাহলে তো আগের সরকারের সাথে আমাদের সরকারের ভিশনের যেটা অ্যাপ্রোচ, যে আমরা ভাতার নয় জীবিকার সরকার, আমরা মানুষকে চাকরি দিতে চাই, যে চাকরিতে নিয়মিত উন্নতির রাস্তা থাকবে,
যাতে করে পরিবার সচ্ছলভাবে চলতে পারবে এবং পরিবারের পরবর্তী প্রজন্ম সঠিকভাবে শিক্ষিত হতে পারবে। আপনি বলুন তো, দমদম স্টেশনে একটা ঠেলা গাড়ি নিয়ে বসে বা একটা ঝুপড়ি করে বসে দোকান চালিয়ে সত্যিই কি তার বাড়ির সন্তানের সুশিক্ষা হওয়া সম্ভব? আমাদের তো ধারণা নয়। সেই জায়গা থেকে যাত্রী স্বাচ্ছন্দ্য, অমৃত ভারত ট্রেনের ভারত সরকারের প্রকল্প এবং সার্বিক যে এলাকার উন্নয়ন, এটার কথা মাথায় রেখে এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। যে পরিবহন ব্যবস্থা যদি প্রকৃতপক্ষে ঠিক না হয়, মানুষের চলাফেরার যদি সুলভ এবং সুগম ব্যবস্থা না থাকে, তাহলে কোনো জায়গায় প্রকৃত উন্নতি করতে পারে না। ভাতার সরকার ছিল, তারা এদেরকে বলে দিত যে ওই নোটিশে কর্ণপাত করার দরকার নেই, আমরা পলিটিক্যালি বুঝে নেব। কিন্তু সব কিছু তো রাজনীতি দিয়ে চলতে পারে না। সুতরাং আমি তাদেরকে এই আহ্বানটাই জানাবো যে আপনারা উপযুক্ত সময় মতো যখন নোটিশ পাচ্ছেন, আপনারা সেটাকে সঠিকভাবে মান্যতা দিন। কোনো অবৈধ জিনিসই চিরন্তন হতে পারে না। যারা নিজেদের তথাকথিত নেতা বলছেন, এতদিন ধরে ওদের নেতাগিরি করে এসেছেন, তারাও ওদের কিভাবে সঠিকভাবে একটা সুস্থভাবে তারা জীবন কাটাতে পারেন সেই বিষয়ে কিছু আইডিয়া দিন। সমস্ত রকম পরিকল্পনা, আইডিয়ার ওয়েলকাম রয়েছে। আমরা সবাই মিলে বসে একটা ভবিষ্যতের একটা কোনো সুস্থ পরিকল্পনার কথা চিন্তা করব, কিন্তু আইনের নির্দেশকে মান্যতা তো দিতেই হবে। আপনি 208 বিধায়কের মধ্যে অত্যন্ত উচ্চশিক্ষিত একজন বিধায়ক এবং আপনার বিরুদ্ধে কোনো ক্ষোভ এলাকায় নেই। আমরা হকারদের সাথে কথা বলছিলাম, তারা প্রতীকী প্রতিবাদ করছেন, ভিক্ষা করছেন। তারা বলছেন যে তারা অবৈধভাবে বসতেন, তারা প্রত্যেকে অবগত, তারা জানেন তারা বছরের পর বছর ওখানে অবৈধভাবেই থাকতেন, তাদের কেউ বলেননি, কেউ 50 বছর ধরে বসে আছেন। তাদের দাবি একটা যদি কোনোভাবে ছোটোখাটো দোকান বা পুনর্বাসনের ব্যবস্থা বিধায়ক বা আপনারা সরকার করে, মুখ্যমন্ত্রী করেন, তাহলে তাদের পেটটা চলে। কারণ এতদিন ধরে তারা বয়স হয়ে যাচ্ছে, তারা এবার কি করবেন এই কান্নাকাটি তারা করছেন, তারা বলছেন। এবং তাতে বামপন্থী নেতারা, বিশেষ করে ময়ূক বিশ্বাস সহ বাকিরা যারা রয়েছেন, তারা বিষয়টিতে সাপোর্ট করছেন এবং তারা তার পাশে গিয়ে দাঁড়ানোর কথা বারবার করে দাবি করছেন। এই যে নতুন একটা রাজনৈতিক ইস্যু এবং আপনাদের কাছে আবেদন করা পুনর্বাসনের, এই পুনর্বাসনের আবেদন নিয়ে আপনি দমদমের বিধায়ক হিসেবে কিছু ভাবছেন, কোনো পরিকল্পনা নিচ্ছেন? সত্যি যদি ওনারা এই সমস্ত লোকগুলোর পরিবারের কথা ভেবে যে চোখের জল ফেলছেন, এটা যদি সত্যি মন থেকে ফেলতেন, 34 বছর তো সুযোগ ছিল। ওই গুমটি ঘরে কেন লোকগুলোকে বসিয়ে রেখে দিলেন 34 বছর? আচ্ছা, ধরে নিলাম শর্ট টার্ম একটা সমস্যা ছিল, যাদেরকে আপনারা ওই গুমটি ঘরে ডিম ভুজিয়া, চা বিস্কুট নিয়ে বসিয়েছিলেন, তাদেরকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে গেলেন না কেন 34 বছরে, যাতে তারা নিজেরাই দোকানটা বন্ধ করে নিজের বাড়ির এলাকায় মাথা তুলে বাঁচতে পারে? আমি আপনাকে বলছি, দমদম স্টেশনে যতগুলো দোকান, তার 70% বেশি বাইরে থেকে এসে দোকান করে, তারা এলাকার লোকই না। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য নিয়েছি। মোর দ্যান 70-80% দোকান, কেউ মসলন্দপুর, কেউ বীরা, কেউ গুমা, কেউ দত্তপুকুর, কেউ নৈহাটি, কেউ জগদ্দল থেকে। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে ঝুলি থেকে না বেড়াল বেরিয়ে পড়বে। কি বেড়াল? এই প্রতিটা দোকান বসাবার জন্য আগে লাল আর তারপরে সবুজেরা কত টাকা করে কাটমানি নিয়েছে সেই হিসাবটা আগে বেরো। যারা সেই টাকাটা নিয়ে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে বসিয়েছিল, আমরা তোমাদের দেখে নেব, এখন তো 4-5 লাখ টাকা করে জমা করে দিয়ে যাও, যখন কিছু হবে তখন আমরা বুঝবো, সেই নেতারা সামনে আসুক। এরা দুদিন পরে ওই নেতাদের বাড়ি যাবে আর ওই যে টাকাগুলো দিয়েছিল, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 3 লাখ, ওই টাকাগুলো ওই নেতাদের কলার ধরে চাইবে। আমরা কারোর কাছ থেকে টাকা চাইবও না, আর কেউ আমাদের ওই যে আপনি যে কথাটা বললেন সেই বিক্ষোভ নেই। দেখুন, যারা আমাদের স্থানীয় ওখানকার, যারা ওখানে কোনোভাবে সামান্য হলেও জীবিকা অর্জন করতো, আমাদের তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। আমাদের ওখানে যারা স্থানীয় সংগঠনের পদাধিকারী রয়েছেন, মণ্ডল সভাপতি রয়েছেন, আমি তাদেরকে বলেছি তাদের সম্পর্কে একটা তথ্য জোগাড় করে তাদেরকে সাথে নিয়ে একদিন আমরা একটা জায়গায় বসবো এবং কিভাবে তারা তাদের ইমিডিয়েট একটা ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা তাদের সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারেন, সেই বিষয়ে আমরা আলোচনার মধ্যে দিয়ে দেখব। কিন্তু দমদম স্টেশনকে তোলাবাজির ঘাঁটি করে এই একটা করে ঝুপড়ি আর 5 লাখ টাকা পকেটে, এটা তো আমরা হতে দেবো না। আমরা যেটুকুনি করব মানবিকতার স্বার্থে করব এবং সাময়িক ভিত্তিতে করব। সাময়িক ভিত্তিতে আমরা চাইবো আগামী দিনে তারা নিজেদের পায়ে প্রকৃতভাবে নিজেরা দাঁড়িয়ে মাথা তুলে রোজগার করে যাতে নিজেদের পরিবার প্রতিপালন করতে পারে, লোকের কাছে যেন ভিক্ষার বাটি নিয়ে না বসতে হয়। হকার বসাতেও কাটমানি নিত লাল এবং সবুজের নেতারা। তার বিস্ফোরক অভিযোগ সঙ্গেই তিনি বলছেন, যারা মূলত স্থানীয়, তাদের সমস্যার সমাধানের জন্য আলোচনায় হতে পারে মূল পথ। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।
ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।